আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে নুডলসের রেসিপি নিয়ে আসলাম। নতুন সবজি নুডলস তো না খাইলে হয় না। তাই আমি নুডলস সবজিটা সেদ্ধ দিব। এই যে সবজি সব কাইটা নিছি অফ ক্যামেরায়। আর যে পানি বসাইছি। তো এখন আমি এই সবজিগুলো সেদ্ধ দিয়ে দিব। এই সবজিটা আমি দিয়ে দিলাম সেদ্ধ। সবজিটা সেদ্ধ হোক। সবজিটা সেদ্ধ হইলে আমি নুডলস সেদ্ধ দেব। তো ঠিক আছে। আমি ফিরে আস্তে আস্তে সবজি সেদ্ধ করে। সবজিটা সেদ্ধ হয়ে গেছে। আমি সবজিটা এখন নামাই, তারপরে নুডলসের পানি দিব। আমি সবজি নামাইয়া এই যে আমি নুডলসের পানি চুলায় দিলাম। তো ঠিক আছে, পানিটা বলক আসুক, তারপরে আমি নুডলসটা দিব। এই যে পানিটা বলক আসা পড়ছে। তো এখন আমি এই যে নুডলসটা সেদ্ধ দিয়ে দিলাম। ঠিক আছে, নুডলসটা বলক আসুক। যে নুডলসটা কিন্তু বলক আসা পড়ছে। এখন আমি এটা ছাকবো। যে সেদ্ধ হয়ে গেছে। তো ঠিক আছে, আমি নুডলসটা ছাকি। যে নুডলস ছাকার পরে এখন আমি তেল দিতেছি কড়াইতে নুডলসের জন্য। দিয়ে দিলাম তেল। এখন পেঁয়াজ দিয়ে দিতেছি। দিলাম পেঁয়াজ। কথা বলতে গেলে যেমন লাগে কি মুখের ভিতরে আমি চিংগাম চাবাইতেছি, এমন অবস্থা। এই যে পেঁয়াজটা আমি এখন লাল করি। আর এই যে আমি কিন্তু কোকোলা নুডলস নিছি, এই যে 3টা প্যাকেট। পেঁয়াজটা একটু ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হয়েছে। আর নুডলসের পেঁয়াজ এত ভাজা লাগে না, অল্প ভাজলেই হয়ে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ, টমেটো। এটা কাঁচামরিচ একটু ভাজা হোক, কাঁচামরিচ ঝাল বের হোক। এই যে এটা একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সবজি সিদ্ধ। সবজিগুলো যে আমি সিদ্ধ করে রাখছিলাম, সবজিটা দিয়ে দিলাম। এর পর্যায়ে আমি একে একে সব সসগুলো দিয়ে দিই। এটা রেড চিলি সস দিয়ে দিলাম, অল্প করে দিলাম। আর এটা ডার্ক সয়া সস, এটাও অল্প করে দিলাম। গ্রিন চিলি সস দিয়ে দিলাম, একটু বেশি দিলাম কারণ আমার মেয়েরা আবার একটু ঝাল খেতে পছন্দ করে। ওরা হচ্ছে ঝাল লাভার, আর কিছু না। ওদের ঝাল যত দিবেন অতই খাবে। তারপরে পরিমাণ মতো লবণ দিলাম, কারণ সয়া সসে কিন্তু লবণ আছে। তারপরে যে এখানে 3টা আছে ম্যাগি মশলা, আর 3টা আছে নুডলসের ভিতরে যে প্যাকেটটা ছিল 3টা, এই যে 6টা। এরপর যে আমি ডিমটা মাঝখানে একটু করি, ভাজা ভাজা করি, আলাদা করে দরকার নাই। এই যে আমি এখানে হাঁসের ডিম নিয়েছি 2টা, কারণ ওরা কিন্তু ডিম খাইতে চায় না, আমি কিন্তু বলছি এর আগে। যার কারণে আমি ডিম কমায় দিছি। আপনারা চাইলে মাংস দিতে পারেন, ইটা মাছ দিতে পারেন। আমি ওগুলো কিছু দিব না, আমি শুধু ডিম, এই ডিম দিয়ে আর একটা ডিম আমি সিদ্ধ করে নিছি, এটা আমি কাইটা আলাদাভাবে দিব। কারণ ওরা ডিম খাইতে চায় না, এই কারণে আমি ডিম কম নিছি। তো ঠিক আছে, এটা একটু ভাজা হোক। এই যে ডিমটা একটু ভাজা ভাজা হয়েছে।
এরপর যে আমি একটু লাড়া দিই। আজান দিতে আছে, আমি ভিডিওটা অফ করে দিই। তো আজান শেষ, এখন আমি আবার আসলাম। এই যে এটা ভাজা হয়ে গেছে, আমি এখন নুডলসটা দিয়ে দিই। এই যে নুডলসটা ভালো করে মিশাইলাম। এরপর যে আমি টমেটো সস দিয়ে দিই, টমেটো সসটা। নতুন সবজি দিয়ে তো নুডলস এমনি স্বাদ হয়, এটা তো কোনো জবাব নাই। তো আমি ডিম কম দিছি, কিন্তু আপনি এর জন্য কিছু খারাপ মনে করেন না, কারণ ডিমটা আমি কম দিছি, আমার ডিমটা ওরা খাইতে চায় না, এই কারণে। তো এখন যদি আমি মাংস দিতে যাই, রান্না করতে অনেক সময় লাগবে, তাই আমি মাংস দিলাম না, আমি সবজি দিয়ে আমি নুডলসটা পাকায় দিলাম কম ডিম দিয়ে। আমি এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে হয় কি, সবজিটা দিছি একটু শীতের শীতের একটা ভাব আসবে, তাই। তো আমার আপুরা কেমন আছে, আমার দিদি ভাইয়েরা কেমন আছে, আমাকে অনেক কমেন্ট করে, আমার কাছে অনেক ভালো লাগে। তো এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে যায়, এভাবে আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যায়। তো সবাই ভালো থাকেন, এই দোয়াই করি, আল্লাহ সবাই সুস্থ রাখুক। তো ঠিক আছে, আমি নুডলসটা হয়ে গেছে, আমি এখন নুডলসটা নামায় ফেলাই। তো এই যে আমার নুডলসটা ফাইনাল লুক, এই যে দেখেন কেমন হয়েছে জানাবেন। এই ডিম আবার আমার উঠায় ফেলাইতে হবে, কারণ এই ডিম দেখলে আবার খাইতে চাইবো না। তো নতুন সবজি দিয়ে আমার নুডলস পাকানো শেষ। তো আমার নুডলসটা কেমন হয়েছে আপনারা জানাবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।